আমি যতই বলবো আমারে কই দিয়া যাও, বড় আশা করে খাটটা বানিয়েছি, না না সেগুনের কাঠে আমাকে ঘুমাইতে দিবে না, আমাকে একটা লোগার কাঠে ঠাস করে পালাইয়া দিবে। আমি চিল্লায়া বলবো আমি জাজিম ছাড়া ঘুমাইতে পারি না, কেউ আমারে একটা তো সুখ দিবে না। ঠান্ডার মাঝে ওই লোহার খাটে আমারে শোয়া রাখবে রে বাজার, গরম পানি সইতে পারি না, বড়ই পাতার গরম জল দিয়ে আমারে গোসল করাবে। আমি ডাইকা ডাইকা বলবো গরম সইতে পারি না, একটু ঠান্ডা করে নাও, কেউ আমার কথা শুনবে না। একটু পরে আমার পেটটাকে গোসলের সময় এমন করে চাপ মারবে রে, পেটের ভেতর থেকে পায়খানা গুলো সব বের হয়ে যাবে, এত ব্যথা পাবো রে, কেউ তো আমার ডাকে সাড়া দিবে না। খাটিয়াটা নিয়ে জোরে জোরে গাঁটবে, ওরে দ্রুত কবরে ঢোকাও, যতই বলি আসতে গাঁটো, আমার কথা কেউ শুনবে না, বিবি আমার থেকে চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে। আজকে দুনিয়াতে আমার বিবি আমার কত আপন, আমার ছাড়া আমার বিবি থাকতে পারে না, আমার বাচ্চাটা আমার কোলে ছাড়া ঘুমাই না। আমি ওই কবরে যাবার পর সবাই জানালা দরওয়াজা বন্ধ করে ঘুমাবে, কেউ আমার কবরের খোঁজটা নিবে না। আরে নবীর উম্মতের দল, ওই কবরে আমার সবাই নিয়ে যাবে রে, জানাজার ময়দানে কিছু মানুষ আলাদা হয়ে যাবে। কবরে যাবার পর আমারে একা একা খাটো একটা ছোট্ট ঘরের মধ্যে নামাবে। আমি বলবো আমারে একা রাইকা যাইও না, একা একা আমি এখানে থাকতে পারবো না, কেউ আমার কথা শুনবে না। তিনটা মানুষ কবরে নামবে রে, নাইমা আমার পায়ের বাঁধনটা খুলে দিবে, বুঝাইতে চাইবে বেঁধে দিয়েছিলাম, পা দিয়া তুমি আর দাঁড়ানোর ক্ষমতা রাখো না, আর ওই পাটা দিয়া দাঁড়াইতে পারো, মাজার বাঁধন দিয়া বলবে আর বসতে পারবি না, মাথায় একটা বাঁধন দিয়া বুঝাইতে চাই, এই মাথা দিয়া চিন্তা করতে পারবা না, মাথাটা আর কোনদিন খাড়া করতে পারবা না রে বাবা। কবর থেকে একজন আস্তে করে হাতটা দিয়ে উঠে যাবে, আমি বলবো তোরা দুইজন আমার আপন চলে গেছে, তোরা দুইজন থাকিস, আমি একা এখানে ভয় লাগতেছে আমার। হঠাৎ করে আর একজন উঠে যাবে, বলবে আর মাত্র একজন, একটু পরে তাকায় দেখবে সেও উঠে যাবে রে বাজার। আপন আপন বলতে আবার কেউ না, ছেলে মেয়ে যদি ভালো হয় দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়বে, আমার জন্য দোয়া করবে। আর ছেলেটা যদি কোরআনওয়ালা না হয়, এমনও তো ঘটনা আছে রে। আমার ড্রাইভার একদিন আমারে বলতেছিলেন, হুজুর কুমিল্লার এক বড় লোকের চাকরি করেছি, সাহেবের মৃত্যু যেদিন হয়ে যায় আমার গাড়িতে তার ছেলেরা উঠছে, লাশটারে দিয়া দিছে একটা অ্যাম্বুলেন্সে, তারা যায় নাই। আমার গাড়িতে উল্টা কয়, ড্রাইভার সাহেব গান চালালে আপনি যাওয়া যাবে না। বাড়িতে নামার পর বাবার লাশটা রেখে কয়, ড্রাইভার চলো কুমিল্লা শহরে যায়, গাঁজা না কিনে রাতটা কাটানো যাবে না। বাবার লাশটা সকালে জানাজা, ছেলেগুলা রাত্রে ভর গান বাজনা বাজায় আর নেশা করে আর ফুর্তি করে, একটু ফোটাও অনুভূতি নাই। আরে বাবার দলে মায়ের দল, কেমন ছেলে মেয়ে বানাইছে। মরণে কি আপনার ছেলেটা আপনার কাজে আসবে কিনা, মরণে আপনার মেয়েটা আপনার কাজে আসবে কিনা, একটু আপনার জন্য কোরআন পড়বে কিনা, হিসাব মিলান।
সাবধান, হিসাব না মিলায় কেউ এই ভয়ঙ্কর কবরে যাইও না। মরণের কিন্তু কোনো সময় নাই। ওই দলেশ্বরী টোল প্লাজায় হুন্ডাই বাবা বেঁচে গেল, সাংবাদিকদেরকে বলে আর কেঁদে কেঁদে বলে, ও ভাই, হঠাৎ আমার চোখের সামনে আমার বাচ্চা বলে, আব্বু আমি টোলটা দিব, টাকাটা আমার হাতে দাও। বাচ্চার হাতে টাকা দিতেই দেখি আমার বাচ্চা তার শরীরটা বাসে পিষে নিয়ে গেছে, আমার বাচ্চার চক্ষুগুলা খুলে গেছে। মুহূর্তে আমার বিবি নাই, আমার বিবিরে বাস হেসরায়া নিয়ে যায়। আরে বাবা, বাবার আগে ছোট্ট বাচ্চার বিদায়। আরে যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আর কতকাল মোবাইলে গুনাহ করলে তোর শখ মিটবে বল? আর কতকাল কত নারী জীবন নষ্ট করলে তোমার শখ মিটবে? আমার একটু বলো না। ওরে পর্দার আম্মা জান, আর কতকাল আপনি চুলগুলো খুলে এলোমেলো হাঁটলে আপনার শখ মিটবে? আল্লাহ বলেন, নবী বলে দেন, আপনার উম্মত যেই মরণ থেকে পালাইতে চায়, কেউ ওই মরণ থেকে পালাতে পারবে? আরো জোরে কর। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে শিরি। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এরে দুনিয়ার মানুষ, যেখানেই পালাও না কেন মরণ তোমাকে ধরবেই ধরবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এমন কোন দুর্গের ভিতরে যদি তুমি লুকাও, যেই দুর্গের ভিতরে পিস্তলের গুলি ঢুকে না, তীরের তীর সেই দুর্গের ভিতরে ঢুকে না, সেই দুর্গের ভিতরেও মালাকুল মাউত কিন্তু ঠিকই হাজির হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, আরে গোলাম, অথবা এমন কোন পাথরের মধ্যে যদি তুমি লুকাও, যেই পাথরের চতুর্দিকে কোনো ছিদ্র নাই, কোনো ফাটা নাই, আল্লাহ বলেন, ওই পাথরের ছিদ্রের ভেতরে যদি তুমি লুকাও, সেখানে গিয়েও বড় তোমাকে ধরে ফেলতে পারবে কি পারবে না? মৌতু কাসিল কুল্লু নাফসিল শারিবু, কবরু বাইতিল কুল্লু নাসিল দাখিলু। খারাপ লাগতেছে নাকি আপনাদের? এখনো কষ্ট হচ্ছে নাকি? ভাইরা আমার, আরে নবাবগঞ্জের মুসলমান, এরে পর্দার অন্তরালের আম্মা জান, এই মরণটা যেখানে আমার নসিবে আছে সেখানেই হবে, আগেও হবে না, পরেও হবে না। কথা কোন ঠিক না বেটি? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, এই মরণটা যার যে সময় আছে, যেখানে আছে সেখানেই হবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না রে বাজার। এই জমিনে কত মানুষ ছিল, আজ কেউ নাই। ভালো মানুষগুলোরও মৃত্যু হয়েছে, খারাপ মানুষগুলোরও মৃত্যু হয়েছে, কি হয় না রে বাজার? আমার দাদা আজ দুনিয়াতে নাই, কি নিয়ে আসলাম, কি নিয়ে যাব রে, হিসাব নেওয়া দরকার। হযরত ওমর ডাক দিয়া কয়, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হিসাব তোমার কাছ থেকে নেওয়ার আগে নিজের হিসাবটা নিজে মিলাও। দোকানের হিসাব কর্মচারী মালিককে দেওয়ার আগে আগে নিজের হিসাব মিলায়। মিস্ত্রি হিসাব মালিককে দেওয়ার আগে আগে নিজে হিসাবটা মিলায়। সবাই আগে নিজে হিসাবটা মিলায়া এরপরে আরেকজনের কাছে হিসাব দিতে যায়। কিন্তু যেই হিসাব সবচেয়ে বড় হিসাব,
পরকালে যে আমরা হিসাব দিব, নিজের জীবনের হিসাবটা তো নিজে কোনদিন মিলাইলাম না। হযরতে ওমর কয় মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। নিজে নিজে একটু মনে মনে চিন্তা করো, আমি মারা গেলাম, এবার একটু চিন্তা করে দেখো না আমার সাথে কিরূপ আচরণ করা হয়। এরে গোলাম, এরে সোল্লার, এরে নবাবগঞ্জের মুসলমান, সব কিছু পড়ে থাকবে, দুনিয়ার সব নিজাম ঠিক থাকবে, শুধু আমি একাই থাকবো না রে বাজার। আমরা এই মরণ দেখি, তারপরেও আমরা কোন উপদেশ গ্রহণ করি না। আমার নবীজি ছিলেন একজন বাদশাহ, বাদশাদের সিলমোহর, অফিসারদের সিলমোহর থাকে কি থাকে না? আমার নবীজিরও একটা সিলমোহর ছিল, সিলে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ইন্তেকালের পরে সিলমোহর কবে? এখন আবু বকরের নামে, কারণ এখন রাষ্ট্র চালায় আবু বকর। আবু বকরের সিলে কি লেখা হবে? আবু বকরের সিলে কি লিখবে? আবু বকর কয় লেখো কুলিল খায়রা, কথা যদি বলতে হয় ভালো কোনো কথা বলবা, না হয় চুপ থাকবা। এই লেখাটা দেখলেই মানুষ বুঝবে এটা আবু বকরের সিল। আবু বকরের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, হযরত ওমরের সিলমোহরে কি লেখা হবে? আমগো সিলে তো অনেক কিছুই লেখা থাকে, যোগ্যতার অভাব নাই, শেষ নাই। কিন্তু দেখি আমগো যোগ্যতার চেয়ে ওমরের যোগ্যতা কম না বেশি? আরো জোরে কও। এ খলিফা কি লিখবো? ওমরের নামে কি লিখবো বলো? ওমর কয় আমার নাম লেখো না, খলিফাও লেখো না, আমার সিলমোহরে একটা ওয়াজ লেখা থাকবে, একটা নসিহত লেখা থাকবে। দুনিয়ার মানুষ এই লেখাটা দেখলেই বুঝবে এটা ওমরের সিলমোহর। ওমর কোন চিঠি পাঠাইলে সিলটা মেরে দিতেন, ওই সিলের মধ্যে লেখা ছিল আর কিছুই না। ওমরের সিলে লেখা ছিল কাফা বিল মাউতি ওয়াহিদান, একটা মানুষের মৃত্যু পুরা একটা এলাকার ওয়াজের জন্য যথেষ্ট। وَإِذَا حَمَلْتَ إِلَى الْقُبُورِ جَنَازَةً فَاعْلَمْ بِأَنَّكَ بَعْدَهَا مَحْمُولٌ। কবি বলেন, একটা লাশ তোমার সামনে দিয়ে নিয়ে যাওয়ায় তুমি ওই লাশ দেইকা দেইকা কি মনে করিবা? কবি বলেন, মনে করবা এরপরে খাটিয়ায় যাকে শোয়ানো হবে সে তো আর অন্য কেহ না, সেই ব্যক্তিটাই বাজানা রে। এরপরে আমার দাফন হবে এলাকায় মসজিদের খাটিয়ায়, এরপরে আবারে উঠানো হবে। আরে বাবা, এমন তো হতে পারে এই মাহফিলে যারা আছি আগামীকাল এই সময় আমাকে কবরে দাফন করা হবে, কে জানে রে। নিষ্ঠুর ওই পৃথিবী কখন আমাকে পর করে দিবে রে বাজার। আমরা একটা জানাজায় যাই, তারপরেও আমরা উপদেশ গ্রহণ করি না। জানাজা দেইকা, লাশ দেইকাও আমরা হাসাহাসি করি, কথা বলেন আছে না না? আমার নবী একদিন একটা জানাজা পড়ানোর জন্য হাজির হয়েছে, সাহাবারা ওয়েট করতেছে। নবী তাকায়া দেখে রে দুইজন সাহাবী পরস্পরে হাসাহাসি করতেছে। নবী বড় রাগ হয়ে গেছে। আমার নবী ডাইকা ডাইকা কয়, এ সাহাবা একরামের দল, আকফিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যুকে যদি কেউ বেশি বেশি স্মরণ করে তার মুখে হাসি থাকতে পারে না, দুনিয়ার গাড়ি বাড়ি চিন্তা করতে পারে না। কারণ দুনিয়াতে এসেছি একা,
সাথে কোনো ডিগ্রি নিয়ে আসি না, যেতেও হবে রে বাজান একা একা। সৌদি আরব থেকে দামি দামি কাপড় কিনে পড়েছি, ছেলে মেয়ে সব খুলে খুলে রেখে দিবে, আমার কাপড় আমারে পড়তে দিবে না। কত দামি সেগুন গাছের কাঠ দিয়া কাঠ বানিয়েছি, আমার কাঠ থেকে আমারে নিচে নামাইয়া দিবে। আমি যতই বলবো আমারে কই নিয়ে যাও, বড় আশা করে খাটটা বানিয়েছি, না না সেগুনের কাঠে আমাকে ঘুমাইতে দিবে না, আমাকে একটা লোগার কাটিয়ায় ঠাস করে পালাইয়া দিবে। আমি চিল্লায়া বলবো আমি জাজিম ছাড়া ঘুমাইতে পারি না, কেউ আমারে একটা তো সুখ দিবে না। ঠান্ডার মাঝে ওই লোহার খাটে আমারে শোয়া রাখবে রে বাজার, গরম পানি সইতে পারি না, বড়ই পাতার গরম জল দিয়ে আমারে গোসল করাবে। আমি ডাইকা ডাইকা বলবো গরম সইতে পারি না, একটু ঠান্ডা করে নাও, কেউ আমার কথা শুনবে না। একটু পরে আমার পেটটাকে গোসলের সময় এমন করে চাপ মারবে রে, পেটের ভেতর থেকে পায়খানা গুলো সব বের হয়ে যাবে, এত ব্যথা পাবো রে, কেউ তো আমার ডাকে সাড়া দিবে না। খাটিয়াটা নিয়ে জোরে জোরে গাঁটবে, ওরে দ্রুত কবরে ঢোকাও, যতই বলি আসতে গাঁটো, আমার কথা কেউ শুনবে না। বিবি আমার থেকে চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে। আজকে দুনিয়াতে আমার বিবি আমার কত আপন, আমার ছাড়া আমার বিবি থাকতে পারে না, আমার বাচ্চাটা আমার কোলে ছাড়া ঘুমাই না। আমি ওই কবরে যাবার পর সবাই জানালা দরওয়াজা বন্ধ করে ঘুমাবে, কেউ আমার কবরের খোঁজটা নিবে না। আরে নবীর উম্মতের দল, ওই কবরে আমার সবাই নিয়ে যাবে রে। জানাজার ময়দানে কিছু মানুষ আলাদা হয়ে যাবে, কবরে যাবার পর আমারে একা একা খাটো একটা ছোট্ট ঘরের মধ্যে নামাবে। আমি বলবো আমার একা রাইকা যাইও না, একা একা আমি এখানে থাকতে পারবো না, কেউ আমার কথা শুনবে না। তিনটা মানুষ কবরে নামবে রে, নাইমা আমার পায়ের বাঁধনটা খুলে দিবে, বুঝাইতে চাইবে বেঁধে দিয়েছিলাম, পা দিয়া তুমি আর দাঁড়ানোর ক্ষমতা রাখো না, আর ওই পাটা দিয়া দাঁড়াইতে পারো, মাজার বাঁধন দিয়া বলবে আর বসতে পারবি না, মাথায় একটা বাঁধন দিয়া বুঝাইতে চাই, এই মাথা দিয়া চিন্তা করতে পারবা না, মাথাটা আর কোনদিন খাড়া করতে পারবা না। রে বাবা, কবর থেকে একজন আস্তে করে হাতটা দিয়ে উঠে যাবে। আমি বলবো তোরা দুইজন আমার আপন চলে গেছে, তোরা দুইজন থাকিস, আমি একা এখানে ভয় লাগতেছে আমার। হঠাৎ করে আর একজন উঠে যাবে, বলবে আর মাত্র একজন, একটু পরে তাকায় দেখবে সেও উঠে যাবে রে বাজার। আপন আপন বলতে আবার কেউ না। ছেলে মেয়ে যদি ভালো হয় দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়বে, আমার জন্য দোয়া করবে। আর ছেলেটা যদি কোরআনওয়ালা না হয়, এমনও তো ঘটনা আছে রে। আমার ড্রাইভার একদিন আমারে বলতেছিলেন, হুজুর কুমিল্লার এক বড় লোকের চাকরি করেছি, সাহেবের মৃত্যু যেদিন হয়ে যায় আমার গাড়িতে তার ছেলেরা উঠছে, লাশটারে দিয়া দিছে একটা অ্যাম্বুলেন্সে, তারা যায় নাই। আমার গাড়িতে উল্টা কয়, ড্রাইভার সাহেব গান চালালে আপনি যাওয়া যাবে না। বাড়িতে নামার পর বাবার লাশটা রেখে কয়, ড্রাইভার চলো কুমিল্লা শহরে যায়, গাঁজা না কিনে রাতটা কাটানো যাবে না। বাবার লাশটা সকালে জানাজা,
ছেলেগুলা রাত্রে ভর গান বাজনা বাজায় আর নেশা করে আর ফুর্তি করে, একটু ফোটাও অনুভূতি নাই। আরে বাবার দলে মায়ের দল, কেমন ছেলে মেয়ে বানাইছে। মরণে কি আপনার ছেলেটা আপনার কাজে আসবে কিনা, মরণে আপনার মেয়েটা আপনার কাজে আসবে কিনা, একটু আপনার জন্য কোরআন পড়বে কিনা, হিসাব মিলান। সাবধান, হিসাব না মিলা কেউ ভয়ঙ্কর কবরে যাইও না। মরণের কিন্তু কোন সময় নাই। ওই দলেশ্বরী টোল প্লাজায় হুন্ডাই বাবা বেঁচে গেল, সাংবাদিকদেরকে বলে আর কেঁদে কেঁদে বলে, ও ভাই, হঠাৎ আমার চোখের সামনে আমার বাচ্চা বলে, আব্বু আমি টোলটা দিব, টাকাটা আমার হাতে দাও। বাচ্চার হাতে টাকা দিতেই দেখি আমার বাচ্চাটার শরীরটা বাসে পিষে নিয়ে গেছে, আমার বাচ্চার চক্ষুগুলা খুলে গেছে। মুহূর্তে আমার বিবি নাই, আমার বিবিরে বাস হেসরায়া নিয়ে যায়। আরে বাবা, বাবার আগে ছোট্ট বাচ্চার বিদায়। আরে যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আর কতকাল মোবাইলে গুনাহ করলে তোর শখ মিটবে বল? আর কতকাল কত নারীর জীবন নষ্ট করলে তোমার শখ মিটবে? আমার একটু বলো না। ওরে পর্দার আম্মা জান, আর কতকাল আপনি চুলগুলো খুলে এলোমেলো হাঁটলে আপনার শখ মিটবে? মারে মা, আপনি তো জানেন না যে এই চুলগুলো পর পুরুষরে দেখান, এক একটা চুল কবরে এক একটা সাপ হয়ে যাবে। ওই সাপগুলো আপনার মাথায় সবল দিতে থাকবে, এত বিষাক্ত। একটা সাপ যদি জীবনে একবার জমিনে দংশন করে, পুরো পৃথিবীতে আর কোনদিন কোনো ফসল হবে না, পুরা পৃথিবীটা বিষাক্ত হয়ে যাবে। ও পদ্মার বাগো, ওই কবরে কি যাওয়া লাগবে না? কেন পর্দা করেন না? কেন নামাজ পড়েন না? বলে কেন স্বামীর অবাধ্য হন? বলেন কেন ছেলে মেয়েটারে মানুষ করতে পারলেন না? আসার কোন সিরিয়াল আছে, যাবার কোন সিরিয়াল নাই রে বাজার। দুনিয়ার সব জায়গায় ভিআইপি চলে রে, মরণে কিন্তু কোন ভিআইপি চলে না। নাকি চলে? আল্লাহর কাছে সবচেয়ে ভিআইপি মানুষ হলো নবীরা। কথা কন ঠিক কিনা? দুনিয়ার আদালতে ভিআইপি পারসন আছে নাকি নাই? আরো জোরে কন। যে অফিসে যাবে দেখবেন কিছু মানুষ সিরিয়াল ছাড়া যায়, কয় কি কয় এগুলো ভিআইপি। কথা কয় না। ভিআইপি মানুষের জন্য দুনিয়ায় ছাড় আছে না নাই? কিন্তু মরণে কোন ভিআইপি চলে? ভিআইপি মানুষেরও 3 কাফন, রিকশাওয়ালারও 3 কাফন। আমি আজকে বক্তা বলেছি আর দিছেন, আপনারা নিজে বসেছে মরণের পরে, তাই বলে কেউ আমার একটা কাফন বেশি দিবে? আমার কাফনে বক্তা লেখা থাকবে, আলেম লেখা থাকবে, আমার কবরটারে একটু সুন্দর পরিপাটি করে দিবে না রে বাজার। মরণ কিন্তু সবাই মতো আসে। আল্লাহর কাছে ভিআইপি পারসন নবীরা। নবীদেরকে আল্লাহ স্পেশাল কিছু নিয়ামত দিবেন কি দেন নাই? আল্লাহর একজন প্যারা নবীর নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলেন, নাম শুনছেন কি শুনেন নাই? ওই পয়গম্বর রে আল্লাহ এত বড় বাদশাহী দান করেছেন, পৃথিবীতে তার আগেও এত বড় বাদশা কেউ ছিল না। তারপরে কিয়ামত পর্যন্ত সুলাইমানের মতো এত বড় রাজত্ব আল্লাহ কাউকে দিবেন না। বাসুলাইমা নাদে মুলকু সরওয়ারি শুধুমতি আসদি ওপরি। কেমন বাদশাহী আল্লাহ তাকে দান করেছিলেন। আংটি দিয়ে ইশারা করতে, বাতাসে যদি বলতেন বাতাস দ্বারা, বাতাস দ্বারা যাইতো আল্লাহু আকবার বলেন। জিনরে যদি বলতো জিন নামো,
সঙ্গে সঙ্গে জিনটা নাইমা তার সামনে হাজির হয়ে যাইতেন। এগুলো মূলত তার ক্ষমতা না, আসলে কার হুকুম, কার ক্ষমতা। কাদের কুদরত তুদারি বার কামাল আনতা রব্বি আনতা আসবি দুল জালাল। তুই কাদের জলিলুল্লাহ জাগাদর বার আলে তুই মেরা নিগাহদার। সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা, যা ইচ্ছা তাই করতে পারে। মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকদ্দাস মসজিদটা সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছে। রাজমিস্ত্রি আমার আপনার মতো মানুষ না, দুষ্ট জিনদেরকে দিয়া তিনি ওই মসজিদটা বানিয়েছেন। কাদেরকে দিয়া? কথা কয় না, আরো জোরে কোন, কাদেরকে দিয়া? জিনরা মসজিদ বানিয়েছে। তাইলে তিনি কেমন বড় বাচ্চা, জিনেরও বাচ্চা। মালাকুল মাউত তার কাছে আসছে। আয়েশা বলে, সুলাইমান আলাইহিস সালাম আপনারে নিতে আসছি, এখন আল্লাহর কাছে যেতে হবে, আপনার মরতে হবে। সুলাইমান আলাইহিস সালাম কয়, আমি তো এখন মসজিদের কাজ করাচ্ছি, আমি মারা গেলে জিনেরা আর কাজ করবে না। আমি তো একজন নবী, আমি তো আল্লাহর কাছে ভিআইপি। আল্লাহরে বলো মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত যেন আমার মরণটা পিছায়া দেয়। মালাকুল মাউত আজরাইল বলে, হবে না। সুলাইমান আলাইহিস সালাম কয়, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, তুমি পারবা না। আমি বললে আল্লাহ শুনবে? জীবনে এমন কিছু নাই, আল্লাহর কাছে চেয়েছি আর পাই না। সুলাইমান আলাইহিস সালাম বলে, রে মালিক আমার হায়াতটা একটু বাড়াইয়া দেন, যাতে করে মসজিদটা বানানো হয় আমার নিজের কোন স্বার্থে না, এটা আপনার একটা ঘর নির্মাণ হবে এই স্বার্থে। আল্লাহ কয়, সুলাইমান যা চেয়েছো তা দিয়েছি, এমন বাদশায় দিয়েছি পৃথিবীতে আর কারোকে দেই নাই, দেব না। তবে সব জায়গায় ভিআইপি চলে রে সুলাইমান, মরণের কাছে কোনো ভিআইপি চলে না। এরে সুলাইমান, এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, পরেও হবে না। তবে তুমি যেহেতু আবদার করেছো, তুমি মরবা ঠিক, তোমার জানটা বের হয়ে যাবে রে, কিন্তু তুমি দাঁড়ায় থাকবা, জিনেরা মনে করবে তুমি এখনো বাঁচা আছো। জান পাখিটা বের হয়ে গেছে, এখনো লাঠি নিয়ে দাঁড়ায় আছে। জিনরা মনে করছে মনে হয় সুলাইমান আলাইহিস সালাম বাইচা আছে, ভয়ে ভয়ে কাজ করতেছে। তাড়াতাড়ি কাজটা শেষ যখন হয়ে গেছে, আল্লাহ বলেন, ওই পুকারে সুলাইমানের লাঠির নিচেটা খাওয়া শুরু কর। ওই পোকা সুলাইমান আলাইহিস সালামের লাঠি খাওয়া শুরু করে দেয়, লাঠিটা ভেঙে যায়, তাস করে সুলাইমান আলাইহিস সালাম মাটিতে লুটাইয়া পড়ে যায়। আবু বাদশা মারা গেছে, লাশটা চেক করে দেখে আজকের মরা না, বহু বছর আগে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে। এবার জিনেরা কয়, আগে জানলে আমরা তো কাজ করতাম না। আরে নবীর উম্মতের দল, আমার দিকে খেয়াল করেন, কোন দিকে নজর নাই। সুলাইমান আলাইহিস সালাম নবী হওয়ার পরে এক মুহূর্ত দেরি করেন নাই, কথা কর ঠিক কিনা? আবার যেখানে আপনার মৃত্যু হবে রে, সেই জায়গায় আপনার যাওয়া লাগবে রে। আরে বাবা, ওই জায়গা ছাড়া আপনার মৃত্যু হবে না রে বাজার। এই আপনাদের কেরানীগঞ্জের নতুন চর খাড়াকান্দি এলাকায় নূর আলম নামে এক আল্লাহর বান্দার বাবা, 3টা ছেলে বিদেশে থাকে, টাকা পয়সার অভাব নাই। উনিও এক সময় বিদেশ ছিলেন। উনি হঠাৎ করে বুড়া বয়সে কয়, আমি সৌদি যাব, বিদেশ যাব, দেশে ভালো লাগে না। সৌদি আরবে চলে গেছে। সৌদি আরবে যায় রাত্রে নামছে, পরের দিনে তার মৃত্যু হয়ে গেছে। সবাই যাওয়ার সময় বলেছিল,
তোমার ছেলেগুলা বিদেশ থাকে, বাড়ি গাড়ির অভাব নাই, তুমিও তো বিদেশ করছো, এখন কেন বিদেশ যাওয়া? যখন কাফনের প্যাকেট হয়ে আসছে রে, তখন লোকেরা বলা বলি করতেছে তার মৃত্যুটা সৌদি ছিল বলেই সে পাগল পারা হয়ে সেখানে গিয়েছে। আরে নবীর উম্মতের দল সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর আগে কয় তোমার সাথে আমার কথা আছে। কারে? আজরাইল রে। কি কথা? সুলাইমান আলাইহিস সালামের পাশে তার খাদেম, সুলাইমান আলাইহিস সালামের চিঠি লিখে দিতেন যেই খাদেম, ওই খাদেম সুলাইমান আলাইহিস সালামের পাশে বসা। এবার একটা লোক হঠাৎ করে আগন্তুক আসিয়া সুলাইমান আলাইহিস সালামরে সালাম দিছে, তিনিও তারে চিনে না, তার খাদেমও তারে চিনে না। এমন ভাবে খাদেমের দিকে তাকাইছে, খাদেম ভয় পেয়ে গেছে। খাদেম দেখে কয়, বাচ্চা সুলাইমান, জীবনে আপনার কাছে কিছু চাই নাই, আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো, আমারে কি আপনি দিবেন? কয় দিব না কেন, তুমি আমার খাদেম। কয় আপনার সামনে যেই লোকটা আসছিল ওই লোকটা আমার দিকে এমন ভাবে তাকাইছে, আমার বড় ভয় লাগা গেছে, আপনি বাতাসের আদেশ দেন, বাতাস যেন এখান থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মাইল দূরে অমুক উপত্যকায় যেন আমাকে রেখে আসে। সুলাইমান আলাইহিস সালাম কয়, বাতাস আমার খাদেমরে বহন করো, এক মুহূর্তের মধ্যে হাজার হাজার লক্ষ কিলোমিটার মাইল দূরে অমুক উপত্যকায় নিয়ে যাও। বাতাসের পয়গম্বর সুলাইমানের আদেশ পাইয়া মুহূর্তের মধ্যে নিয়ে সেখানে গিয়া রেখে দিছে রে বাজার। রাখার পর সুলাইমান আলাইহিস সালাম যে মালাকুল মাউত আসছে, এটাই ছিল সেই লোক যেই লোক তার খাদেমের দিকে তাকাইছে। পয়গম্বর সুলাইমান কয়, তুমি যে মালাকুল মাউত তখন তো আমি বুঝতে পারি নাই, এখন আমার জান কবজ করতে আসছো, এখন আমি বুঝতে পারলাম। তবে তুমি আমার খাদেমের দিকে এমন ভাবে তাকাইছো কেন? আমার খাদেম এলাকা ছাইড়া চলে গেছে। সুলাইমান পয়গম্বরের ডাক দিয়া মালাকুল মাউত কয়, ও পয়গম্বর, আল্লাহ আমাকে জান কবজের দায়িত্ব দেবার পর জীবনে কোনদিন কারো জান কবজ করতে আমি এক মুহূর্ত দেরি করি নাই। যেখানে যাকে জান কবজ করার কথা সেখানে তারে করছি। আপনার খাদেমের মৃত্যুর সময় হয়েছে, লক্ষ লক্ষ মাইল দূরে ওই উপত্যকায় আপনার খাদেমের মৃত্যুর জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন। আমি আপনার খাদেমের মৃত্যুর মাত্র 1 মিনিট আগে ওই জায়গায় গেছি, যায়া দেখি আপনার খাদেম এখানে নাই। চিন্তা করেছি, আহারে আজকে আল্লাহর হুকুম মানতে বুঝি দেরি হয়ে যাবে। আল্লাহ আমারে বলেছে ঠিক এই মুহূর্তে এখানে তারে পাবা, তার জানটা কবজ করবা। আমি তো আপনার খাদেমরে সেখানে পাই না। আমি পেরেশান হইয়া ঘোরাঘুরি করতে থাকলাম। হঠাৎ করে তাকায়া দেখি আপনার পাশে আপনার খাদেম বসে আছে। আমি চিন্তা করলাম মাত্র কয়েক সেকেন্ড পরেই তার মৃত্যু এত দূরে, এখন সে এখানে বসে আছে, কেমনে কি তার জান আমি কেমনে কবজ করব? আমি আশ্চর্য হয়ে আপনার দিকে তাকাইছি। আশ্চর্য হয়ে আপনার খাদেমের দিকে মানুষের সুরত নিয়ে আইসা যখন তাকাইছি, আপনার খাদেমটা তখন ভয় পাইছে। আমি আবার ফিরে তখন ওই এলাকায় চলে গেছি। তারে পাই বা না পাই, আমারে আল্লাহ যেখানে থাকতে বলেছেন আমি সেখানে থাকি। ও সুলাইমান পয়গম্বর, বিশ্বাস করেন আমি ওই উপত্যকায় ফিরে যাবার আগে আমি সেখানে গিয়া দেখি আমার আগে আপনার খাদেম রে কে জানি তার মরণের জায়গায় হাজির করেছে। আমি সেখানে যাইয়া তারে পায় তার জানটা কবজ করে নেই। আরে নবীর উম্মতের দল, যার যেখানে মরণ আছে তার সেখানে যাওয়া লাগবেই লাগবে। যার যে সময় মরণ আছে, এক মুহূর্ত আগেও মরণ হবে না, এক মুহূর্ত পরেও মরণ হবে না। তবে মরণ তো সবারই হয়। আমার মরণটা কিভাবে হয় সেটা একটু হিসাব মিলানো দরকার। কারো মরণের সময় ফেরেশতারা সালাম দেয়, কারো মরণের সময় জাহান্নামের আগুন দেখতে পাই।
আরে বাবা আমি বেশি সময় নিব না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এরে পর্দার মা যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়ে ঢুকছেন, একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে। এরে যুবক রে, আগে বা পরে হোক একদিন এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এরে নবীর উম্মতের দল মরণটা কিভাবে হয় এটা আমাদের জানা দরকার। নবীর উম্মতের দল আল্লাহ কোরআনে কয় ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর আস্তে কনমি আল্লাহু আকবার। গুনাহ হয়তো আল্লাহর আকবার বললে না, আসমান জমিনের মধ্যবর্তী জায়গা সব দ্বারা পড়ে যায়। কত জোরে আল্লাহু আকবার। সবাই মিলে আরো জোরে আওয়াজ করে হাতটা তুলে বলেন না আল্লাহু আকবার। আরো মায়া লাগায় আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নবীর উম্মতের দলেরা আমরা তো গুনাহগার, আমার নবীজির কি কোনো গুনাহ ছিল নাকি? কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দিব। নবীজির কি কোনো গুনাহ ছিল? কিন্তু আমার নবীজির যখন ইন্তেকালের সময় হয়, আমার নবীজির পাশে ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বলেন নাম কি? আরো জোরে কোন, মুহাব্বতে কন্যা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী যখন ইন্তেকাল করেন, আমার স্বামী তোমাদের নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমার মায়ার নবী আম্মা জান আয়েশার রানের উপরে শুয়ে ছিলেন। 3 দিন পর্যন্ত মায়ার নবীর জ্বর, খাইতে পারে না। আমার মায়ার নবী মসজিদে যায় নামাজও পড়াইতে পারে না। মাঝে মাঝে বেহুশ হয়ে যান, হুশে আসলে মায়ার নবী কয় নামাজ 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 নামাজ, অথচ উম্মত নামাজ পড়ে না। আমার নবীজি যখন দুনিয়ায় আগমন করেছে, মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে সেজদায় পড়া উম্মতরে বুঝাইছেন উম্মত নামাজ। কিন্তু কত রাত চলে যায়, ফজর জগৎ আসর মাগরিব চলে যায়, আমরা নামাজ পড়ি না রে বাজার। বাবা মার দায়িত্ব ছিল ছেলে মেয়েরে নামাজ শিখানো, বাবা মা শিখায় না। ঘুমের সময় রাতের বেলা বাবা মা কয় তাড়াতাড়ি ঘুমাও, সকালে প্রাইভেট আছে, তাড়াতাড়ি ঘুমাও, সকালে খেতে যেতে হবে, সকালে দোকানে যেতে হবে। বলে না বাবারে তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ আছে। যখন একটা বাবা মা সন্তানকে বলে সকালে প্রাইভেট আছে, দোকান আছে, হাট বাজার আছে, নামাজের কথা বলে না, মা বাবার থেকেই ছেলে মেয়েটা বেনামাজি হয়ে যত্ন নেয়, ঠিক না? আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে যুবক মসজিদে কেনে আসো না। আব্বা জান আয়েশা ডাক দিয়া বলে, এরে দুনিয়ার মানুষ, আমার নবীর মরণের সময় নবী কয় আয়েশা রে একটা বাটির মধ্যে একটু পানি দাও না। আম্মা জান আয়েশা বলে আমি একটা বাটির মধ্যে একটু ফোঁটা পানি দিয়া দিলাম। আমার মায়ার নবী ওই বাটির মধ্যে আঙ্গুল গুলা চুবায়া, হাতটা চুবায়া পানি নেয়, আর নিজের কপালে মুছে আর ডাইকা কয় উম্মত ইন্নালিল মাউতি সাকারাত, ওরে উম্মত মৃত্যু যন্ত্রণা
নয়, এটা সত্য। রে আমার নবীজির মেয়ে ফাতেমা, তিনিও নবীর ইন্তেকালের সময় নবীর পাশে ছিলেন। মা ফাতেমা ডেকে ডেকে কয়, নবী যখন মারা যায় নবীর প্রতিটা পশমের গোড়া দিয়া ঘাম বের হয়ে যায়। আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীর মরণে যদি এত কষ্ট হয়, বলো আবার তোমার গুনাহগারের মরণের সময় কি অবস্থা হবে? নবীর মরণে কেন এই কষ্টটুকু হয়েছে? একমাত্র উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য হয়েছে রে বাজার। না হয় আমার মায়ার নবীর মরণে আল্লাহ ঘাম বের করতেন না, শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী মরণে ইচ্ছা করে একটু কষ্ট সহ্য করেছেন। আরে বাবা, বেঈমান নাফরমানের মরণটা হবে বড় ভয়ঙ্কর। নাফরমান গুনাহগারকে যখন জান কবজ করতে মালাকুল মাউত আসবে, হাদিসে এসেছে আমার মায়ার নবী ডাক দিয়া কয়, মালাকুল মাউত যখন আসবে, মালাকুল মাউতের পুরা শরীরটা আলকাতরা লাগানো থাকবে। সারাবিলুকুম বিকাতিরাত, পুরা শরীর আলকাতরা মাখানো। হাতের মধ্যে একটা জাহান্নাম থেকে একটা এমন তুয়াইলার মতো একটা আগুনের তুয়াইলা আনবে রে বাজার, যেটা থেকে দুর্গন্ধ ছড়াইতে থাকবে রে বাজার। মালাকুল মাউতের সাথে অনেকগুলা ফেরেশতা থাকবে, প্রত্যেকটা ফেরেশতার চেহারাগুলো হবে ভয়ঙ্কর। চক্ষুগুলো দিয়ে আগুনের ফুলকি বের হতে থাকবে। একটা দুইটা দাঁতের পাটি নাই, 70 থেকে 99টা দাঁতের পাটি হবে মালাকুল মাউত। এমন মানুষ দেখলে আমাদের কি অবস্থা হবে রে বাজার? গুনাহগার না পারবার, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, এরে যুবক যারা মোবাইলে গুনাহ করো, নেশা করো, মা বাবারে কষ্ট দাও, মালাকুল মাউতকে দেখার সঙ্গে সঙ্গে চক্ষুগুলা উল্টায়া ফেলবে রে বাজার। এত পিপাসা লাগবে, সারা দুনিয়ার সব পানি তার মুখের মধ্যে দিয়া দিলেও পিপাসা মিটবে না। এরে পর্দার মা কেন নামাজ পড়েন না, কেন পর্দা করেন না? আইসা আগুনের রুমালটা যখন থুতনির নিচে রাখবে, আস্তে করে বেহুশ হয়ে যাবে রে বাজার। এমন একটা গুর্জ আনবে, আপনারা দেখেছেন বাথরুম পরিষ্কার করা তারের ব্রাশ আছে, টাইলস পরিষ্কার করা, এই ব্রাশের মতো চতুর্দিকে আগুনের ব্রাশ। মালাকুল মাউত ছয় ব্রাশটারে ওই গুলজটাকে শরীরের উপরে, বুকের উপরে বেড়ে দিবে, আর এক একটা তারের সাথে শরীরের এক একটা রগের সংযোগ হয়ে যাবে রে বাজার। গুর্জটা ধরে মালাকুল মাউত আস্তে আস্তে টান দিবে। গুনাহগারের জাতটা একবার পায়ের ভিতরে লুকাবে, একবার কাটুতে লুকাবে, একবার কোণের মধ্যে লুকাবে, সব জায়গায় লুকালুকি করবে। পালানোর কোন জায়গা নাই, পালায়াও বাবা আর কোন লাভ হবে না। এরে নবীর উম্মতের দল, ফেরাউনের কাছেও যখন মালাকুল মাউত আসছে, ফেরাউন তখন বলেছে আমি আল্লাহরে মেনে নিলাম। আল্লাহ কয়ার মুখে কাদা মেরে দেয়, এখন আর তওবা করলে লাভ হবে না। এরা যুবক, আজকে মাহফিল থেকে বাড়ি ফিরতে পারবে কিনা গ্যারান্টি নাই। আর কবে তওবা করবা? আল্লাহ কয় মরণের সময় গুনাহগার গুলো বলবে, ক্বালা রাব্বির জিউন, আয় আল্লাহর একটু ফুটা সময় দাও না, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা আর কখনো গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলব না রে আল্লাহ, আর একটু সময় দাও। আল্লাহ বলবে হবে না, দ্বিতীয়বার আর সময় দেওয়া হবে না।
গুনাহগারের জানটা যখন কবজ করা হবে রে বাজান, গুনাহগার চক্ষুটা উল্টায় ফেলবে রে বাবা। ওই জানটা নিয়ে যখন আসমানের দিকে যাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, একটা দরওয়াজা আসমানের খোলা হবে না। সব ফেরেশতারা বলবে দুর্গন্ধ দুর্গন্ধ সরাও। আল্লাহ ডাক দিয়া বলবে উক্তুবু কিতাবাতি ফিল্লিন, জাহান্নামের একটা জায়গা হলো ইল্লিন, জাহান্নামের একটা জায়গা কি বললাম সিজ্জিন, ইল্লিন হলো একটা ভালো জায়গা জান্নাত। নেককারদের আমলনামা রাখা হবে, বদকারদের আমলনামাটা আল্লাহ সিজ্জিনে রাখতে বলবেন, আর ওই বডিটারে জমিনে পাঠাইয়া দিবে। এরে বাবা, আমার নবী একদিন জানাজায় গেছে, জানাজায় যাইয়া নবী পা ফালায়া হাঁটতেছে না, নবী আঙ্গুলের উপর বর করে করে হাঁটে। সাহাবারা জিজ্ঞাসা করে, নবী আপনি আঙ্গুলে বর করে কেন হাঁটেন? আমার নবী কয়, আমার যেই সাহাবী আজকে মারা গেছে, এই সাহাবী আল্লাহর কাছে এত দামি, এই সাহাবীর জানাজা পড়তে এত পরিমাণ ফেরেশতা এসেছে, তোমরা তো দেখো না। আমি যেখানে পা ফালাইতে যাই তাকায় দেখি সেখানেই আল্লাহর ফেরেশতা দেখা যায়, আমি একটু পা ফালানোর জায়গা পাই না। ওরে নেককারের জানাজায় আসমান থেকে ফেরেশতা নেমে যায়, আর বদকারের জানাজায় কোনো ফেরেশতা থাকে না রে গোলাম। বডিটারে যখন কবরে দেওয়া হয়, কবর তখন ডেকে বলে, দুনিয়াতে যত মানুষ ছিল তুই ছিলি আমার কাছে নিকৃষ্ট, আজকে যখন আমার কাছে এসেছো আমার নিকৃষ্ট ব্যবহার দেখতে বাবা। ওই কবর এমন জোরে দুই পাশে চাপ মারবে গো, পাথরের গাঁটগুলো টস 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 করে ফেটে যাবে। ওই গুনাহগার যখন সামনে তাকাবে দেখবে জাহান্নাম দেখা যায়। আমার আল্লাহ ডাইকা বলবে আফরিসু বিদাল্লাহ, এই গুনাহগাররে মাটিতে ঘুমাইতে দিলে হবে না। এই নাফরমান দুনিয়াতে অনেক ঘুমাইছে, আরামের বিছানা পাইয়া ফজর পড়ে নাই, কম্বলে আরাম করেছে, এলাকায় মাহফিল হয়েছে যেতে পারে নাই, আমার ইবাদত করে নাই। আজকে একে মাটির বিছানায় শুয়াইলে হবে না, জাহান্নাম থেকে আগুনের বিছানায় না, ওরে আগুনের উপরে শোয়াও। আল্লাহ বলবে এই ঠান্ডা, এই কাপড়ের কাপড় ফেলে দাও। আরে বাবা, গুনাহগারদের কবর খুললে কাপড়ের কাপড় পাওয়া যায় না, কারণ গুনাহগার কবরে গেলে আল্লাহ কয় আলবিসুহু মিনান্নার, জাহান্নাম থেকে একটা কাপড় আনে পোশাকায় না, নাফরমানদের পরায় দে, কাপড়ের কাপড় খুইলা ফেলা। আরে বাবা, যত দূরে তাকাই, যত দিকে নজর যায়, তাকায় দেখে জাহান্নামের আগুনগুলো দাও 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 করে কবরে ঢুকতেছে। আরে নবীর উম্মতের দল, গুনাহগারের মাথার উপরে একজন ফেরেশতা বিশাল একটা লাঠি নিয়ে দাঁড়ায়া থাকে রে বাজার। গুনাহগার যখন একটু উপরের দিকে তাকায়, কারণ সামনে আগুন, ডানে আগুন, বামে আগুন, নিচে থেকে আগুন উঠতেছে রে বাপ। এরা যুবক আজকে বাড়িতে গিয়া চুলায় আগুন জ্বালায়া একটু হাত দিয়া দেখবা, যদি সহ্য করতে পারো তুই গুনাহ করো, আমার কোনো বাধা নাই। আর যদি ওই আগুন সহ্য করতে না পারো, জাহান্নামের আগুনের টেস্ট তার থেকে 70 গুণ বেশি। ওরে দুনিয়ার আগুন কারো গাতে লাগলে গাত পড়ে পা পড়ে না। গতকালকেই তো সাভারে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা বাস, দুইটা পুলিশে আগুন ধরে গিয়েছে, কত মানুষের হাত পা পোড়া অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না যে তোমার গাতে লাগলে পা পুড়বে না। আল্লাহ কয়
জাহান্নামের আগুন তোর কলিজা পর্যন্ত সিদ্ধ করে ফেলবে রে বাবা। ওই জাহান্নামে একবার চামড়া পড়লে আল্লাহ আবার নতুন চামড়া দিবে। এ গুনাহগার, আল্লাহ বলবে আযাব জায়গা দেখ কেমন মজা লাগে রে। বাবারে একটু মাথাটা নিচু করে চিন্তা করো কেমনে সহ্য করবার। 5 মিনিটে বয়ানটা শেষ হয়ে যাবে রে বাজার। গুনাহগার যখন উপরের দিকে কবরে তাকাবে, ফেরেশতা এমন জোরে একটা বাড়ি মারবে, মাথার মগজগুলা ছিটকে বিটকে ছড়ায়া যাবে। এত জোরে চিৎকার মারবে, আল্লাহর নবী কয় ইয়াসি উসাইআতান ইয়াসমাউ খালকুল্লাহি কুল্লিহিম ইল্লা তাকালাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয় চিৎকারের আওয়াজ মানুষ শুনতে পায় না আর জিনে শুনতে পারে না। ওই চিৎকারের আওয়াজে দেখবেন এলাকায় গরুগুলা মাঝে মাঝে ছটফট করে। আমার নবী কয় কবরের আযাব যদি কেউ দেখতো সে কোনদিন কবরের পার দিয়া হাঁটতে পারত না রে বাজার। কেন সন্তান যদি মা বাবার কবরের আযাব দেখতো ওই ছেলে মেয়ে আর ঘুমাইতে পারত না। মা বাবা যদি ছেলে মেয়ের কবরের আযাব দেখতো নামাজে পড়া থাকতো। কবরস্থানের পাশে কেউ বাড়ি করতো না রে গোলাম। ওই কবর ভালো জায়গা না। কবর প্রতিদিন ডাক দিয়ে কয় আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর, আমি একাকির ঘর, আমি নির্জনতার ঘর। আরে বাবা কবরের আযাব আমরা কেউ দেখি না। যদি স্বচক্ষে দেখতাম আজকে আমরা এতটা উদাসীন হইতাম না। এজন্য নবী বলেন বেশি বেশি কবরকে স্মরণ করো। আরে নবীর উম্মতের দল, আর 2টা মিনিটে বয়ান শেষ হয়ে যাবে। দেখেননি চোখের পানিটা ফালাইতে পারেন নাকি? ওরে বাবা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি চরমনা সিলসিলার পীর, উজানি সিলসিলার পীর, এই দেশের মধ্যে তার থেকে অনেক পীর জন্ম নিয়েছে। একদিন একটা কবরের পাশে দাঁড়াইছে, দেখে কবর থেকে আগুনের হিট আসতেছে। উনি বলেন ডাক দিয়া বলতেছেন আল্লাহ আমার বাতেনি চক্ষুটা খুলে দেন, আমি যেন দেখতে পারি কবরের ভিতরে কি হয়। রশিদ আহমদ গঙ্গোহী কয় আল্লাহ যখন আমার বাতেনি চক্ষুটা খুলে দিলেন আমি তাকায়া দেখি কবরের মধ্যে অনেকগুলা সাপ এই বান্দারে জড়ায়া পেঁচায়া ধরছে। আল্লাহর বান্দার গাড্ডিগুলো সাপের পেঁচে কটকট কটকট করে ভেঙে গেছে। চতুর্দিকে আগুন। একটা সাপ এক নাকের ছিদ্র দিয়া ঢুকিয়া আর এক নাকের ছিদ্র দিয়া বের হয়েছে। আমি তাকায়া দেখি ওই সাপের মুখের মধ্যে তার মাথার মগজ দেখা যায়। আরে বাবা কেমনে সহ্য করবা, পারবা না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওই ভয়ঙ্কর কবরের আযাব শুনে যদি দিলে একটু ভয় হয় তওবা করে নাও, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, পর্দা ছাড়ব না, আর জীবনে মোবাইলে গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, নেশা করব না। তওবার নিয়তে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো তোমার জিন্দেগীর 60 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কবরে যায় জাহান্নামে যায় বান্দা কত কাঁদা কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে রক্ত বের হয়ে যাবে। তারপরেও কাঁদি আল্লাহ পাবে না রে গোলাম। এখন যদি এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো মাওলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ডানে বামে তাকাইয়া দেখো কার জানি চোখে পানি। ওরে কান্নাওয়ালার চক্ষু আমার মাওলা ফিরে দেয় না। ওরে দুনিয়ার আগুন যেমন পানি ছাড়া নিবে না, জাহান্নামের আগুনও বাবা চোখের পানি ছাড়া নিবানো যায় না। যাদের যাদের তওবার নিয়ত আছে, তওবার খাঁটি নিয়তে হুজুর আর গান বাজনা শুনবো না, মোবাইলে খারাপ ভিডিও দেখবো না, মা বাবারে কষ্ট দিব না, সুদ ঘুষ খাবো না, নামাজ ছাড়বো না, হুজুর আর নেশার দ্বারে কাছেও যাবো না, দাড়ির মধ্যে খোর লাগাবো না। হে যুবক যারা নেশা করো জাহান্নামে এমন একটা খাবার আল্লাহ দিবেন,
কামান ওয়া খালিদুন ফিন্নারি ওয়া সুকু মাআন হামিমা। আল্লাহ কয় জাহান্নামে পানি পানি করে যখন মানুষ চিল্লাবে, এমন একটা রক্ত গন্ধযুক্ত পুষ দেওয়া হবে, এত গরম, যখন চেহারার কাছে আনবে চেহারার চামড়া গুলো গলে 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 পেয়ালায় পড়ে যাবে, যখন ঢক ঢক করে গিলে খাবে রে, কলিজা নারী বুড়ি সব পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। এটা আমি বানায়া বলি না, এটা কোরআনের কথা। যদি এত সময় বয়ান শুনে দিল নরম হয়, তওবার যদি নিয়ত হয়, নাফরমানি আর জীবনে করব না, তওবার যাদের নিয়ত আছে, তওবার খাঁটি নিয়তে দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখা দাও। আয় আল্লাহ তাকাইয়া দেখো, নবাবগঞ্জের এই সুল্লা এলাকায় তোমার বান্দারা এত সময় বয়ান শুনে তওবার নিয়তে হাত তুলেছে। আয় আল্লাহ সবার তওবা কবুল করে নেন, মুহাব্বতে বলেন না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ গভীর রাত, তাকায়া দেখো এই কনকনে শীতের মধ্যে তোমার বান্দারা মাটিতে বসে বসে কোরআনের কথা শুনেছে। আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আয় আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। আয় আল্লাহ আমি বড় গুনাহগার। এখানে অনেক বান্দারা বসে আছে যারা তোমার ওয়ালি, যারা তোমার বড় প্রিয় বান্দা। আল্লাহ তোমার যার হাত কালা পছন্দ হয়, যারে তোমার পছন্দ হয়, তার ওসিলা আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। জানা নাই এখানে কার জানি মা নাই, কার জানি বাবাও নাই। ও সন্তান, একটু মা বাবার চেহারাটা মনে করো, তাকায়া দেখো না, তোমার মা বাবার চেয়ে মায়ার চেহারা পৃথিবীতে আর কারো নেই। এরা তোর মা, যুবক রে, তোরে পেটে নিয়ে খাইতে পারে নাই, বমি আসছে, তোরে প্রসবের দিন চিল্লায়া বলছে তোরা সবাই দূরে যা। ৭ আসমান ৭ জমিন আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে। স্বামীর হাতটা চেপে ধরে বলেছে, স্বামী আমার মাফ করে দে, তোমার বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওরে কত দুঃখিনী মায়া বোনা সারে, সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়। ও সন্তান ২০টা ৩০টা প্রসবের কাটা বানা ঘুমায়া বদলাইছে, বারবার প্রসব পায়খানা করে দিছি। একটা রাত্র যদি দুঃখিনী বা ঘুমাইতে প্রসবের মধ্যে ঘুমাইয়া সকালে নিউমোনিয়া হয়ে মারা যাইতাম। এ সন্তান যাদের মা বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া কর। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আমার মাওলা মাফ না করে পারে না। আয় আল্লাহ আমারও বাবা নাই, যাদের মা বাবা নাই কবর গুলোকে জান্নাতের বাগিচা বানা দাও। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করে জান্নাত কামানোর তৌফিক দাও। আল্লাহ রে, যারা মাহফিলের আয়োজন করেছে, যেই বাড়িওয়ালা মাফ করে নাও, তাদেরকে কবুল করে নাও। এই মাহফিল এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানায় দাও। আমাদের জীবনটা পরিবর্তন করিয়া দাও। আল্লাহ ওয়াজ হওয়ার আগেও মানুষ নামাজ পড়ে না,
ওয়াজ হইল, আগামীকালও যদি মানুষ নামাজ না পড়ে এই ওয়াজ করে কি লাভ হইল রে আল্লাহ? হেদায়েতের মালিক তুমি, আমি কানে পৌঁছায়া দিলাম, সবাই রে হেদায়েত দিয়া দাও আল্লাহ। এলাকার যত মুরব্বীরা কবরে চলে গেছে সবার কবরের আযাব মাফ করে দাও। এই বাড়ির যত মুরব্বীরা কবরে, সবার কবরে আর সওয়াব পৌঁছায় দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। দুইটা ছেলে এই বাড়ির বিদেশে আছে, ওখানে মা নাই, বাবাও নাই, বাবা চেহারাটা দেখতে পারে না আল্লাহ রে। দুইটা সন্তানকে সেখানে ভালো রাখো, বেশি বেশি হালাল রুজি কামাই করে আবার মায়ের সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দাও আল্লাহ। এলাকার সব প্রবাসীদের কবুল করে দাও, প্রবাস জীবনে তাদেরকে ভালো রাখো রে আল্লাহ। আমাদের আয় রোজগারে বরকত বাড়ায়া দাও, নামাজি বানায়া দাও আয় আল্লাহ। আমাদেরকে চিরজীবন ঈমানের উপর থাকার তৌফিক দাও, মরণে জবানে কালেমা নসিব করে দিও আল্লাহ। প্রেসারি মুক্ত, ঋণ মুক্ত জীবন দাও, সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, ওয়াজ যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়, ইখলাসের সাথে কথা বলার তৌফিক দাও আল্লাহ। দ্বীনের খেদমতের জন্য কবুল করিয়া নাও। আমরা দুর্বল, আমাদের দ্বারা তোমার দ্বীনের কাজ করায় না আল্লাহ। সবার দিলের আশা পূরণ করে দাও, সবাই রে কমপক্ষে এমন একটা ছেলে দাও আল্লাহ, যেই ছেলেটা বাবা মার জানাজার সামনে নিয়ে দাঁড়াইতে পারে। কারণ আমার নবী কয়, ছেলে যদি বাবা মার জানাজার সামনে নিয়ে দাঁড়ায় আল্লাহর লজ্জা হয়, ওই বাপ মারে মাফ না করে পারে না। ও মা বাবা কি সন্তান বানাইলা, জানাজার দোয়াটাও পারে না, কবরে গিয়া বলবে আল্লাহ আমার মা বাবার কারণে খারাপ হইছি, মা বাবা কোরআন শিখায় নাই আল্লাহ। প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শিখার তৌফিক দিয়া দাও আল্লাহ। একটিবার হলেও মদিনা যাওয়ার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।